আজকে অ্যাডোবি ফটোশপের একটা প্রিমিয়াম কাজ নিয়ে হাজির হয়েছি। অ্যাডোবি ফটোশপ দিয়ে কিভাবে আপনি একাধিক আর্টবোর্ড ক্রিয়েট করবেন সেটা নিয়ে। তো এটা কিন্তু অ্যাডোবি ফটোশপের যারা ইউজ করে বেশিরভাগই এটা পারে না। আপনি যদি এটা জেনে রাখেন তাহলে ফিউচারে আপনি ধাপ এগিয়ে থাকবেন। আর এটা প্রফেশনাল কাজ এবং একটা অ্যাডভান্স লেভেলের ব্যাপার, যেটা কিন্তু অনেকেই কিন্তু জানে না। আপনি ঝট শিখে রাখুন এবং আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো এটা করার জন্য প্রথমেই হলো আমি ফাইল অপশনে যাব, এখান থেকে নিউ যে অপশন আছে সেখানে ক্লিক করব এবং তারপর আমি সাইজটা দিব। ধরুন আমি সাইজটা আছে হচ্ছে 6x9 ইঞ্চি, দেন হচ্ছে 300 আর 8GB দিয়ে আমি এটা জাস্ট ক্লিক করে নেব। হ্যাঁ, ক্রিয়েট করে নেওয়ার পরে তারপরে প্রথমে যে আপনার মুভ টুল যে অপশন আছে সেই মুভ টুল থেকে আমি জাস্ট যদি এটা ধরে রাখি তাহলে কিন্তু আরেকটা আর্টবোর্ড টুল নামে যে অপশন ক্রিয়েট হবে সেই অপশন সিলেক্ট করব। তারপরে এখানে গিয়ে আমি জাস্ট এটাকে সেম মাপে এখানে রাখবো এবং এবার আমি মাপটাকে চেঞ্জ করে দেব। 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি দেওয়ার পরে আমি এটাকে একটা ইন্টার চাপবো এবং ইন্টার দেওয়ার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে একটা কিন্তু প্লাস চিহ্ন চলে এসেছে। এই প্লাস চিহ্নটা আসার পরে জাস্ট একবার যদি ক্লিক করি একটা নতুন আর্টবোর্ড ক্রিয়েট হবে, একসাথে কিন্তু দুইটা আর্টবোর্ড। আমি যদি আবার ক্লিক করি তাহলে কিন্তু আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট হবে। এভাবে আপনি যতগুলো আর্টবোর্ড ইচ্ছা তো এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম অ্যাডভান্স লেভেলের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।